রাধে রাধে, আমি পার্বতী ক্রিয়েশনে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে আগস্টের 10 তারিখ আর আমি সকাল সকাল চলে আসলাম কালীপশিট পেট মার্কেটে। আর এই মার্কেটটা খোলা থাকে প্রতি রবিবার সকাল 5টা থেকে বিকেল 4টে পর্যন্ত। নতুন যারা এই মার্কেটে আসতে চাও, কিভাবে আসবে তোমরা বুঝতে পারছো না, তাদেরকে আমি লোকেশানটা বলে দিচ্ছি। হাওড়া ও শিয়ালদা থেকে বাসে করে চলে আসবে শ্যামবাজার, আর শ্যামবাজারে নেমে হেঁটে 5 থেকে 7 মিনিট লাগে এই মার্কেটে আসতে। শ্যামবাজারে নেমে তোমরা যদি বুঝতে না পারো কোন দিকটাতে যাবে, তাহলে শ্যামবাজারে নেমে যে দোকানদারগুলো থাকে তাদেরকে জিজ্ঞাসা করবে আমরা পাখিরহাট যাব, তাহলে তোমাদেরকে যে কেউ দেখিয়ে দেবে। খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তো চলো গাইজ, আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই আমি। দেখো, এই মার্কেটে কিন্তু প্রচুর দোকান, আর প্রত্যেকটা দোকানে আলাদা আলাদা কোয়ালিটির মাছ থাকে, সেই জন্য কিন্তু দামটাও আলাদা আলাদা হয়। মাছটা কিন্তু একই হতে পারে, কিন্তু মাছের কোয়ালিটিটা তো আর এক হয় না। ভালো মন্দ নিয়েই ব্যবসা, সেটা তোমরাও খুব ভালো করে জানো আর আমিও খুব ভালো করে জানি। তো এই মার্কেটে প্রচুর দোকান, আর এক একটা দোকানে কিন্তু এক এক রকমের দাম হয়। যেমন দেখো, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই গোল্ড ফিশটা, এটা তোমরা এখানে পেয়ে যাবে 10 টাকা পিস। এদিকে দেখো, এই যে কার্প তোমরা দেখতে পাচ্ছ, এটাও তোমরা এখানে পেয়ে যাবে 10 টাকা পিস। আবার এই একই মাছ তোমরা অন্য কোথাও কিন্তু এর থেকে বেশি দামে হয়তো নিতে হতে পারে। এর কারণ কি? মাছের কোয়ালিটিটার জন্য হয়তো দামটা বেশি বা কম, তাই তো নাকি? আমি কি ভুল বললাম? তো সেটা তোমরা একটু ভালো করে দেখে শুনে মাছটা নেবে, আর মাছ নেওয়ার আগে কিন্তু মাছের দামটা বার্গেনিং করে নেবে। এদিকে দেখো, এই যে মলি তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা এখানে পেয়ে যাবে 10 টাকা পিস। এই একই মাছ অন্য কোথাও কিন্তু আবার 20 টাকা পিস। এদিকে দেখো, এটা হচ্ছে মিডিয়াম সাইজ, এটা তোমরা এখানে পেয়ে যাবে 8 টাকা পিস। এদিকে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব ফিমেল গাপ্পি। তো এগুলো তোমরা এখানে পেয়ে যাবে 12 পিস 30 টাকা। 30 টাকাতে কিন্তু তোমরা 12 পিস গাপ্পি পেয়ে যাবে। এদিকে দেখো, আরেকটা সাইজ আছে, এটা সব থেকে ছোট সাইজের মলি। তো এটা তোমরা এখানে পেয়ে যাবে 5 টাকা পিস। এখানে মলির 5 টাকা থেকে স্টার্টিং, ঠিক আছে? 5 টাকা থেকে 10 টাকার মধ্যে তোমরা এখানে ভালো কোয়ালিটির মলি পেয়ে যাবে। এই দাদার দোকানে সবার প্রথমে তোমাদেরকে আমি মিল্কি দেখাচ্ছি। তো দেখো, এই যে মিল্কি তোমরা এখানে পেয়ে যাবে 20 টাকা পিস। আর দেখো, মিল্কিটা কিন্তু বেশ বড় সাইজের, এখানে কিন্তু 2-3 রকম সাইজ আছে, একই সাইজের নেই। আর এই যে দেখো, এখানে উইডো তোমরা পেয়ে যাবে 5 টাকা পিস। এদিকে দেখো, রেড ক্যাপ আছে আর ব্ল্যাক মোর গোল্ড ফিশ। তো এগুলো তোমরা এখানে পেয়ে যাবে 20 টাকা পিস। এদিকে এই যে গোল্ড ফিশগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু দেখো আগেরটার থেকে কিন্তু এটা বড় সাইজ, এটা তোমরা এখানে পেয়ে যাবে 15 টাকা পিস। মানে 15 টাকায় তোমরা গোল্ড ফিশ এখানে পেয়ে যাচ্ছ। এর থেকে কিন্তু অন্য কোথাও দাম বেশি হতেও পারে। এর কারণটা কি? মাছের কোয়ালিটির ওপর নিশ্চয়ই মাছের কোয়ালিটিটা ভালো খারাপ আছে, সেই জন্য তো দামটা কম বেশি হয়। আর এদিকে দেখো, এই যে কার্প আর মিল্কি তোমরা দেখতে পাচ্ছ, তো এগুলো তোমরা এখানে পেয়ে যাবে 20 টাকা পিস। এদিকে দেখো, এই যে মলি, এখানে কিন্তু মলির কালারটা খুবই সুন্দর। এগুলো তোমরা এখানে পেয়ে যাবে 10 টাকা পিস। আর দেখো, মলির কালারগুলো কিন্তু খুব ভালো, লালটাতে বেশি ভালো লাগছে। আর মাছের কোয়ালিটিটাও দেখে মনে হচ্ছে ভালো। এদিকে এই যে গাপ্পি দেখতে পাচ্ছ তোমরা, এগুলো কিন্তু সব ফিমেল গাপ্পি। এগুলো পেয়ে যাবে এখানে 12 পিস 30 টাকা। আর মাছের যে লেজের দিকে দেখো লাল মতো আছে, তো লাল লাল বেশ ভালো লাগছে মাছটা দেখে, মনে হচ্ছে এটা ভালো কোয়ালিটির মাছই হবে। এদিকে দেখো, এখানেও মলি আছে, তো এগুলো তোমরা এখানে পেয়ে যাবে 10 টাকা পিস। আর এদিকে জেব্রা আছে এখানে 10 টাকা পিস। দেখো, জেব্রা কোয়ালিটিটা তোমরা একটু দেখে নাও, কেমন কোয়ালিটির জেব্রা। এটাও দেখতে পাচ্ছ সব ফিমেল গাপ্পি। তো এটাও তোমরা এখানে পেয়ে যাবে ওই 12 পিস 30 টাকা।
ক্রোকোডাইল আছে এখানে 10 টাকা পিস। ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে আরেকবার কথাটা আমি মনে করিয়ে দিই। দেখো প্রত্যেকটা দোকানে কিন্তু আলাদা আলাদা কোয়ালিটির মাছ হয়, আর একই দাম তো তোমরা পাবেই না, কারণ দামটা কিন্তু ডিপেন্ড করে মাছের কোয়ালিটির উপর। এক একটা দোকানে এক এক রকম কোয়ালিটির মাছ হয়, আর দামটাও সেই জন্য কিন্তু আলাদা আলাদা হয়। আর তোমরা যারা মাছ নিতে আসবে, তোমরা তো আর একটা দোকানে দেখেই মাছ নিয়ে নেবে না। এখানে প্রচুর দোকান আছে, তোমরা 3-4টে দোকান আগে ঘুরবে, দেখবে কোন দোকানে কেমন মাছ আর দামটা কেমন আছে, কোন দোকানে বেশি কোন দোকানে কম, আর মাছটা কেমন কোয়ালিটির আছে সেটা তোমরা আগে দেখে নেবে, তারপর তোমরা মাছ কিনবে। আর মাছ কেনার আগে তোমাদের যেটা করতে হবে, দেখো দোকানদাররা কিন্তু দোকানদারদের মতো করে দাম বলবে, সেখানে তোমাদেরকে কি করতে হবে, বার্গেনিং করে দামটা একটু কমিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। দোকানদাররা কিন্তু সবসময় নিজেদের দামটা ধরে রাখে, তো সেখানে তোমাদেরকে বার্গেনিং করে যতটুকু পারো 1 টাকা 2 টাকা যাই হোক বার্গেনিং করে তোমাদেরকে দামটা তোমাদেরকেই কমিয়ে নিতে হবে, ঠিক আছে? তো চলো আর বেশি কিছু বলবো না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।